হ্যাঁ বন্ধুরা, আজকে 30টা করে স্টারের ভালোবাসা দেবো, ঠিক আছে? যেহেতু আজকে উইকলি চ্যালেঞ্জের শেষ দিন, সেই জন্য 30টা করে স্টারের ভালোবাসার সাথে এই যে মাংসটা বানিয়েছি না, এই রেসিপিটাও তোমরা দেখতে থাকো এবং শেখাবো তোমাদের কিভাবে বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে চিকেন কোকোনাট কারি, মানে নারকেল দিয়ে বানানো। হ্যাঁ, দেখেছো কত সুন্দর কালার? এই যে নারকেলটা দেখতে পাচ্ছ, এই নারকেল দিয়ে আজকে আমি মাংসটা বানাবো। তা তোমরাও চাইলে এরকম ভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম। বিরিয়ানিতে যেমন বড় বড় পিস রাখে, লেগ পিস দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজটা, ঠিক এই এত বড় মাংসটাই এরকম গোটা গোটাই বানাবো আজকে। আর তোমাদেরকে সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে আমি পুরোটাই শেখাবো। তো মাংসটা আমি এবারে ভালো করে একটু ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো, বাকি কি কি মশলা যাচ্ছে না যাচ্ছে সবকিছু আজকে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, 30টা করে স্টারের ভালোবাসা, আমার প্রশ্নের উত্তরটা যারা আজকে দিয়ে যাবে আমার মেসেঞ্জারে দিয়ে যেতে হবে, অথচ কমেন্ট বক্সেও বলতে পারেন। তো আমি কলের পাড়ে চলে আসলাম মাংসটা ধুতে। এবারে আমি মাংসটা ধুয়ে নেবো, আর বাকি কাজ যেগুলো আছে সেগুলোকেও মশলা পেঁয়াজ আদা রসুন কাটবো। তা তোমরা তো দেখছো এখানে মাংসটা আমি কলের পাড়ে ধুচ্ছি। আজকে পুরোটা আমি নিজেই বানাবো, ঠিক আছে? কেউ আমাকে হেল্প করবে না। ক্যামেরাও কিন্তু আমি নিজেরা একা একা একাই বানাচ্ছি, ঠিক আছে? তা দেখছো বন্ধুরা, মাংসটা ধুতে দিয়েছি। এবারে এখানে করলা, সরি কাকরুল, এটা কাকরুল ভাজা হবে, সাথে আরো একটা ডাল থাকবে। আর কি কি সবজি আমি বানাবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এই যে নারকোলটা দেখছো, নারকোলটাকে এবারে ভালো করে আমি এটাকে একটা গোটা নারকেল দিয়ে দেবো। আর এই মাংসটাকে একটু লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। আর মাংসটা কিন্তু তোমরা যেমন কষে বানাও, আমি আজকে পুরোপুরি অন্যরকম বাড়ির স্টাইল। তো মানে কি বলবো আর তোমাদেরকে, একদম পুরো আলাদা হবে, ইউনিক টাইপের। আর এই নারকেলটাকে এবারে আমি একটু ছাড়িয়ে নেবো। এবার ছিলকাটা ছাড়িয়ে অর্ধেকটা আমি পেস্ট বানাবো, মানে মিক্সারে যেমন আদা রসুনের পেস্ট বানাই সেমন ভাবে বানাবো। আর অর্ধেকটা যেমন গ্রেড করে নিতে হবে, যেমন চিজ গ্রেড করা হয়, বা ওই যে নারকেলের নাড়ু বানানোর জন্য যে নারকেলটাকে গ্রেড করা হয় সেরকম ভাবে গ্রেড করে নেবো। এবারে এই যে মাংসটাকে আমি কি করেছিলাম, ঝাল হলুদ লবণ আদা রসুনের পেস্ট বানিয়ে এটাকে গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা কিন্তু আমি মশলা কষবো না, এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখানে দেখছো অর্ধেক নারকেল আমি গোটা রেখেছি, টুকরো করে অর্ধেকটা গ্রেড করে নিয়েছি, ঘষে রেখেছি ঘষাটা ওটা। আর এখানে সাথে দেখছো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কিছু আমি এখানে এটাকে একটা মিক্সারে পেস্ট বানিয়ে নেবো। সাথে যে নারকেলটা রেখেছিলাম অর্ধেক নারকেলটাকেও আমি কিন্তু এভাবে পেস্ট বানাবো। আর কিছুটা পেঁয়াজ আর টমেটো চপ করে রেখেছি সাইডে, এটাকেও কিভাবে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে দেখছো মিক্সারে আমি ঢেলে দিয়েছি নারকেল পেঁয়াজ আদা রসুন টমেটো সবকিছু ঢেলেছি। এবারে আমি এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়ে, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু গরম মশলা আর তেজপাতা, একটু দালচিনি আর একটু লং, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, চপ পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়েছি। এবারে এটা যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার মাংসটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তুলে রেখেছি দেখতে পাচ্ছ। আর যে জলটা ছিল মাংসের, ওই জলটাকেও কিন্তু আমি রেখেছি, ওটাও আমার কাজে লাগবে। এই যেখানে যে পেস্ট বানিয়েছিলাম না নারকোল দিয়ে আদা রসুন লঙ্কা দিয়ে, এবার সেটাকে আমি ভালো করে ঢেলে নেবো। হ্যাঁ, যতক্ষণ এটা তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা যায়, নেড়ে চেড়ে ভালো করে তেল ছাড়িয়ে নিতে হবে মানে। আর এবারে একটা প্রশ্ন আসবে, বলুন উত্তরটা কি হবে? হ্যাঁ, প্রশ্নটা তোমাদেরকে বলবো বন্ধু। তার আগে দেখছো এই টমেটোটাও ঢেলে দিয়েছি, যেহেতু এখানে নারকেলটা সাইডে রেখেছি। প্রশ্নটা হচ্ছে, কোন প্রাণী ডিম পাড়ে আবার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায়? তো যারা আজকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে তাদের জন্য থাকবে 30টা করে স্টারের ভালোবাসা। তা আমার মশলাটা পেকে গেছে, এবারে মাংসটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম মাংসটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি। মাংসটা ঢেলে দেওয়ার পরে এতে সমস্ত মশলা ঢেলেছিলাম, জিরা পাউডার একটু ধনে পাউডার, ঠিক আছে? এবারে একটু জল ঢেলে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাংস রান্নাটা কিন্তু সেই স্বাদ হয়েছে, আজকে এটা দিয়ে অনেক ভাত খেয়েছি বন্ধুরা, তোমরা দেখেছো একটা আগের ভিডিওতে। আর এই গরমে রান্না করছি, গরমও পড়ছে, আজকে প্রচন্ড গরম। মাংসটা প্রায় হতে চললো। আর প্রশ্নের উত্তরটা তোমরা নিশ্চয়ই শুনেছো প্রশ্নটা, আবারও তোমাদেরকে বলছি, কোন প্রাণী ডিম পাড়ে আবার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায়? তা বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদের জানা থাকে, প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে দিয়ে যাবেন। 30টা করে স্টারের ভালোবাসা নিয়ে যাবেন। আমার মাংসটাও তৈরি হয়ে গেছে, পুরোপুরি রেডি। তা তোমরা নিশ্চয়ই শিখেছো কিভাবে বানাতে হয়। এই যে উপরে নারকোলটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, নারকোলটাকে এবার যেহেতু মাংসটা পেকে গেছে সেই জন্য উপর দিয়ে ধনিয়া পাতা আর এই নারকেলটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো। এবারে উপর দিয়ে হালকা পরিমাণে গরম মশলা ছিটিয়ে দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। ভালো লাগলে